নমস্কার বন্ধুরা, হ্যাপি উইথ গোপা কিচেন কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই গরমের দিনে স্বাস্থ্যসম্মত একটা নিরামিষ ডালের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই ডালের রেসিপি বানানোর জন্য এখানে আমি 100 গ্রাম মতো মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা এবারে ভালো করে একটু ধুয়ে নেব। মুগ ডালটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে এই মুগ ডালের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ঘি। আমি কাঁচা মুগ ডাল রান্না করব। যাদের গ্যাস অম্বলের সমস্যা আছে তাদের জন্য এই কাঁচা মুগ ডাল খুবই ভালো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর ঘি দিয়ে ভালো করে ডালটা একটু মেখে নেব। গ্যাসে একটা পাত্রে কিছুটা জল গরম বসিয়েছি, জলটা ফুটে উঠেছে। এবারে ঘি আর লবণ দিয়ে মেখে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে একটু কাচিয়ে নিচ্ছি। এবারে এই ডালের মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। এই ডালটা বেশি ঝাল ভালো লাগবে না, সেই জন্য আমি 2টো কাঁচা লঙ্কার ব্যবহার করছি। কাঁচা লঙ্কাটা দিয়ে এটা নেড়ে নিচ্ছি। এবারে ডালের যে ওপরে ফেনাটা উঠছে, ফেনাগুলো ফেলে দিতে হবে। সবসময় ডালের ফেনা ফেলে দিয়ে তবে ডাল খাওয়া ভালো। এবারে ঢাকা বন্ধ করে গ্যাসের স্টিমটা লোতে রেখে ডালটা সেদ্ধ করে নেব। মিনিট 4-5 ধরে ডালটা ফুটিয়ে নিলাম। ডালটা মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, ডালটা দেখো একদম সেদ্ধ হয়ে গেছে। এরকম পর্যায়ে ডালটা আমি নামিয়ে নেব। এই নিরামিষ ডাল বানানোর জন্য এখানে আমি কিছুটা সবজি কেটে নিয়েছি। এখানে 2টো বড় সাইজের উচ্ছে বা করলা, যে যেটাই বলো সেটা নিয়েছি অর্ধেক লাউ। এখানে 2টো গন্ধরাজ লেবুর পাতা, সজনের ডাঁটা আর 1/2 ইঞ্চির মতো আদা। গ্যাসে কড়াই বসিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। উচ্ছেগুলো একটা ছোট পাত্রে নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে উচ্ছেটা ভালো করে মেখে নেব। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবারে এই তেলের মধ্যে উচ্ছেগুলো দিয়ে ভেজে নেব। মোটামুটি সবকটা উচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি। উচ্ছেটা ভাজা চাপিয়েছি, ততক্ষণে গ্রেটারের সাহায্যে আদাটা একটু গ্রেট করে নেব। উচ্ছেগুলো সব একটু লাল লাল করে ভেজে নিয়েছি। উচ্ছে একটু এরকম কড়া করে ভাজলে খেতে বেশ ভালো লাগে আর তেঁতোর ভাবটাও অনেকটা কমে যায়। এবার তোমাদের পছন্দ মতো তোমরা উচ্ছেটা ভেজে নেবে। যদি হালকা ভাজা পছন্দ করো তবে হালকা ভেজে নেবে। আমি একটু এরকম কড়া লাল লাল করে ভেজে নিয়েছি। এবার উচ্ছেগুলো সব তুলে নেব। উচ্ছে ভাজাগুলো সব তুলে নিয়েছি। এবারে যে এক্সট্রা তেলটা রয়েছে সেই তেলটা আমি নামিয়ে নেব। উচ্ছে ভাজার তেলটা আমি সম্পূর্ণটাই ঢেলে নিয়েছি। এবারে ফোড়ন দেব। ফোড়নের জন্য আমি নিয়েছি ঘি। তোমরা চাইলে তেলেও ফোড়নটা দিতে পারো, তবে ঘিতে ফোড়ন দিলে এই ডালটা খেতে বেশি ভালো লাগে।
ঘিটা একটু গলে গেল। গলে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ফাটিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, আর দিয়ে দেব 4 ভাগের 1 ভাগ কালো সর্ষে, আর নিয়েছি রাঁধুনি। রাঁধুনিটা হাতে একটু ঘষে নিয়েছি, দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভালো করে একটু নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নিয়ে ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোলে, দেখো ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া আদাটা। দিয়ে দেব সামান্য জল, না হলে আদাটা পুড়ে যাবে। একটু জল দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। ডালে যেহেতু আগেই লবণ দিয়েছি, সেই জন্য লবণের পরিমাণটা কম দিলাম। এবারে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়েও আবারও একটু জল দিয়ে দিচ্ছি, না হলে হলুদটা পুড়ে গিয়ে কালো হয়ে যাবে। এবারে ভালো করে একটু কষিয়ে নেব আদাটা। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সজনের ডাঁটাগুলো, আর দিয়ে দেবো কেটে রাখা লাউ। তোমাদের কাছে লাউ না থাকলে তোমরা পেঁপে দিয়েও করতে পারো, তাতেও ভালো লাগবে খেতে। এবারে লাউ সজনের ডাঁটার সাথে আদা ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। গরমের দিনে একঘেয়েমি ডাল খেতে সবসময় ভালো লাগে না। মাঝে মধ্যে এরকমভাবে ডাল রান্না করে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখতে পারো, খুবই ভালো লাগবে আশা করি। আমার তো এই ডালটা ভীষণই প্রিয়, সেই জন্য আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওনি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়া, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমার রান্নার নিত্য নতুন নোটিফিকেশনগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। চলো, আদা দিয়ে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা। ডালে আমি কোনো কাটা দিইনি, এ দেখো এরকম আস্তে আস্তে রয়েছে ডালটা। ডালটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু জল। আবারও নেড়ে চেড়ে নিলাম। এবারে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে ডালটা ফুটতে দেব। ডালটা প্রায় ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা উচ্ছেগুলো। ভেজে রাখা উচ্ছেগুলো দিয়েও ডালটা আবার কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এই ডালটা গন্ধটাও এত সুন্দর হয় যে যারা উচ্ছে খেতে চায় না, যে সব বাচ্চারা, তাদের এরকম যদি ডাল বানিয়ে খাওয়াও, সেই সব বাচ্চারা খুব ভালো মতন খেয়ে নেবে। দিয়ে দিচ্ছি চিনি। চিনিটাও অপশনাল, তোমাদের পছন্দ হলে দেবে, পছন্দ না হলে না দিলেও চলবে। তবে একটু
শুক্তো টাইপের ডালে একটু মিষ্টি হলে ভালো লাগে খেতে। আবারও 3-4 মিনিটের জন্য ঢাকাটা বন্ধ করে দিলাম। 3-4 মিনিট বাদে ঢাকাটা তুলে নিচ্ছি। গ্যাসটা এবারে বন্ধ করে দেব। এবারে এর ওপর দিয়ে চাইলে তোমরা আবারও ঘিয়ের ব্যবহার করতে পারো, আমি আর ঘি দিলাম না। এবারে এর ওপর দিয়ে যে লেবু পাতাগুলো নিয়েছিলাম, 4টে লেবু পাতা, এটা গন্ধরাজ লেবুর পাতা। অন্য কোনো লেবুর পাতা দিলে কিন্তু ডালটা তেতো হয়ে যাবে। আর এই লেবু পাতা দিয়ে কখনোই ডাল ফোটাবে না, তাতেও ডালটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য ডালটা গ্যাসটা বন্ধ করে ডালের যখন দেখবে ধোঁয়াটা উঠে গেছে, তখনই এই লেবু পাতাটা দিয়ে আরও 4-5 মিনিটের জন্য ঢাকা বন্ধ করে রেখে দেবে। নিরামিষ শুক্তোর ডাল নামিয়ে নিলাম। লেবু পাতা আর একটু গন্ধরাজ লেবু দিয়ে সার্ভ করে দিলাম। বাড়িতে অতি অবশ্যই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে, এই গরমের দুপুরে ভীষণই ভালো লাগবে। আজকের মতো রেসিপিটা কমপ্লিট হলো। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাবে, লাইক দেবে। আজকের মতন এইটুকু, আবারও অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।